হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেমেডিয়াল ক্লাস। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 138 থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত। শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে শুরু করা যাক। আজকে দেখো আমরা কি শিখবো, সময় কাজ করি সময় দেখি। কি বলছে দেখো, আজ রবিবার, আমার স্কুল ছুটি, আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম ঘন্টার কাঁটা কতর ঘরে আছে দেখো, 6-এর ঘরে। 6-এর ঘর থেকে সরে গেছে, মিনিটের কাঁটা কতর ঘরে চলে এসছে, 5-এর ঘরে। তাহলে বুঝতে পারছে না যে 6টা বেজে গেছে, কিন্তু ঠিক কটা বাজে। দিদি বলল 6টা বেজে 5 মিনিট হয়েছে। তার কারণটা হচ্ছে এই যে 12 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা ঘরে দেখো কটা করে দাগ থাকে, 5টা করে দাগ থাকে। এখানে 5টা করে দাগ আছে। তারপর দেখো দেখো যেহেতু 5টা করে ঘর থাকে, সেহেতু কি হবে, বা অথবা আমরা কি করতে পারি, এখানে যতই থাকুক, 1 থাকুক, 2 থাকুক বা 3 থাকুক, সেগুলোকে 5 দিয়ে গুণ করলে কিন্তু আমরা সেটা বার করতে পারি। তারপর দেখো কি বলেছে, একটু পরে যখন ঘন্টার কাঁটা 6 থেকে সরে গেছে, মানে 6 থেকে আরও সরে গেছে, মিনিটের কাঁটা কতর ঘরে চলে গেছে, 2-এর ঘরে চলে গেছে। তখন কটা হবে, তখন দাদা বলল এখন 6টা বেজে 10 মিনিট। এবার বুঝলাম মিনিটের কাঁটা 12 থেকে 10 দাগ যাওয়া মানে 10 মিনিট। এবার আরও পরে আমি ঘড়ি দেখলাম, আমি বললাম এখন 6টা বেজে 20 মিনিট। দিদি বলল ঠিক বলেছিস। আমি আমার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম। ঘড়িতে তখন কটা দেখো, ঘন্টার কাঁটা আছে 6-এর ঘরে এবং মিনিটের কাঁটা 3-এর ঘরে। তাহলে এখন কটা বাজে, 3 পাঁচা কত হয়, 3 পাঁচা হয় 15। তাহলে 6টা 15-তে হচ্ছে বা 6:15। পড়ার টেবিল পরিষ্কারের শেষে দেখলাম ঘন্টার কাঁটা 6-এর ঘর থেকে আরও সরে গেছে, মিনিটের কাঁটা 6-এর ঘরে। তাহলে কটা হবে, তাহলে এখন 6টা বেজে 5-6 কত হয় আমরা জানি 30। তাহলে 6:30 বেজে গেছে। আরও পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটাটা 6-এর ঘর থেকে সরে গেছে এবং মিনিটের কাঁটাটা 9-এর ঘরে চলে গেছে। তাহলে কী হবে, 6টা বেজে 5-9-45 বা 6:45। বন্ধুরা এলো সকাল 8:25। ঘড়িতে তখন ঘন্টার কাঁটা কোথায় আছে দেখো, 8:25 মানে কি হবে, ঘন্টার কাঁটা হয়ে যাবে আমাদের 8-এর ঘরে। 8 মানে হচ্ছে এটা, ঘন্টার কাঁটা হয়ে যাবে 8-এর ঘরে এবং মিনিটের কাঁটা কত ঘরে থাকবে দেখো, এটা একটু সরে আসবে, যেহেতু মিনিটের কাঁটা কত ঘরে 25 আছে, তার মানে 5-এর ঘরে চলে এসছে মিনিটের কাঁটাটা। তাহলে ঘড়িতে কি হবে, ঘড়িতে কাঁটা বসাতে গেলে আমরা 8-এর থেকে একটু সরে যাবে এবং মিনিটের কাঁটাতে থাকবে 5-এর ঘরে। কিছু পরে আমি বন্ধুদের সঙ্গে কাছের মাঠে খেলতে গেলাম, তখন দেখি ঘড়িতে 8টা বেজে 60 মানে কটা বাজে দেখো, বা 9টা বাজে বা 8টা বেজে 60 মানে ঘন্টার কাঁটাটা তখন কত ঘরে আছে, ঘন্টার কাঁটা আছে 9-এর ঘরে। তাহলে 60 মানে কি জানি আমরা, 60 মানে জানি 1 ঘন্টা। এবার এখানে দেখো আমাদেরকে বসাতে হবে, সময় বসাতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, 6টা আর এটা কি হয়েছে, 4 5 কত হবে 20, এটা হয়ে যাবে 9টা দেখো। আর মিনিটের কাঁটা কতর ঘরে আছে, 5-এর ঘরে, তার মানে হচ্ছে 9:25। এটা হয়ে যাবে দুপুর 1টা 5-6-30 মানে 1:30। এটা হয়ে যাবে 7টা দেখো, একদম সোজা 7-এর ঘরে আছে এবং এটা 12-এর ঘরে আছে। তাহলে 7-একে কত হয় 7। এটা হয়ে যাবে রাত, তুমি সেটা তোমার ইচ্ছা মতো যেমন খুশি বসাতে পারো। তাহলে রাত যদি আমি করি 8:30 করি, তাহলে ঘন্টার কাঁটাটা 8-এর থেকে সরে যাবে এবং মিনিটের কাঁটাটা থাকবে আমার 6-এর ঘরে। তাহলে রাত 8:30 হয়ে যাবে। এবার দেখো রাত 2টো বেজে 60 মানে 2টো বেজে 60 মানে হচ্ছে 3টে। এই যে ঘন্টার কাঁটাটা থাকবে 3-এর ঘরে, মিনিটের কাঁটা থাকবে 12-এর ঘরে, মানে 3টে। যেহেতু আমরা জানি 60 মানে 1 ঘন্টা। তারপর দেখো বলেছে সঠিকটিতে চিহ্ন দাও। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোটো না বড়, ছোট। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত মিনিট হয়, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত হয়, 60 মিনিট হয়। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা হয়। একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার। একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে সকালে এবং বিকালে। একদিনে ঘন্টার কাঁটা 10 বার না 12 বার না 2 বার সম্পূর্ণ ঘোরে, তাহলে 12 বার ঘোরে সম্পূর্ণ। একদিনে মিনিটের কাঁটা কতবার ঘুরবে, 12 বারই ঘুরবে। মিনিটের কাঁটা তোমার ঘুরবে
দেখো বলেছে একটা দিনে মিনিটের কাঁটা কতবার ঘুরবে। যেহেতু 6×10=60 হয়, সেহেতু কতবার ঘুরবে? 10বার ঘুরবে। একদিন হয় কত ঘন্টায়? 24 ঘন্টায়। 1 ঘন্টাতে কত মিনিট হয়? 60 মিনিট হয়। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।